একজন পেশাল মানুষের জন্য, যাকে রাত বিলেতে তাকে নিয়ে এখানে ঘুরতে আসলেও কেউ বিরক্ত করতে পারবে না। এতক্ষণে হাসি হাসি মুখটা মোমবাতির মতো দপ করে নিভে গেল তিতিরের। পেশাল মানুষ, নিশ্চয়ই ওই তৈয়বার কথা বলছে। আরাপ সোজা হয়ে দাঁড়ালো, গলায় দুষ্টুমির সুর। বলে উঠল তিতিরকে, কি হলো, দাঁড়িয়ে রইল যে, চাঁদ দেখবে না? প্রতি উত্তরে তিতির অভিমানী স্বরে বলে উঠল, ইচ্ছে নেই, ফিরে যাব, চলুন। কিন্তু তিতিরে আর ফিরে যাওয়া হলো না। বাতাবরণ কাঁপিয়ে ঝড় শুরু হলো। চোখের পলকে মেঘে ঢেকে গেল পশ্চিমা আকাশটা। বিকট গর্জনের সাথে ঝড়ো হাওয়া, উড়ছে ধুলো বালু। তিতির চোখ বন্ধ করেও রেহাই পেল না। বাতাসের বেগে বালুকণা এসে ঢুকলো তিতিরের চোখের ভিতর। একে তো ঝড় শুরু হয়েছে, তার উপর চোখ খুলতেও পারছে না। এখন ফিরবে কি করে? তখনই দুটো শক্তপোক্ত হাতের আঁচলে গাল দুটো ঠাঁই পেল তিতিরের। ভিতরটা কেঁপে উঠল অচেনা আশঙ্কায়। ছোঁয়াটা ভীষণ আদুরে হলেও হাত দুটো ছিল খসখসে। তিতির এবার বলে উঠল চোখ বন্ধ করে, আরাপ। আরাপ প্রতি উত্তরে বলে ওঠে, হুম, আমি ভূত। তিতির আবারও বলে ওঠে, কি করছেন আপনি? আরাপ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দেখছি কোন হাতি ঘোড়া আবার ঢুকলো আমার বইয়ের চোখের ভিতর। সদাগর বাড়ির সদর দরজার সামনে খানদানি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রয়েছে ইমা সদাগর। মুখ ভর্তি পান, পরনে সাদা লুঙ্গি আর ফতুয়া। ধারালো ইস্পাতে আলো পড়ায় চকচক করছে। আর বাম হাতে রয়েছে রামদা। তখনই বাইরে থেকে ছুটতে ছুটতে একজন মাঝবয়সী লোক এলো। হোঁচট খেলো দরজা অবধি এসেই। হুমড়ি খেয়ে পড়ল ইমাদ সদাগরের সামনে। লোকটা পায়ের কাছে পড়ায় ইমাদ সদাগর বলে উঠল, মরার আর জায়গা পাস না? লোকটার সাথে হাতে মুখ তুলল, উঠে দাঁড়ালেও হাঁটু কাঁপলো সমানে। তারপর ভয়ে ভয়ে বলে উঠল, বস, আমাজন পালাইছে ওই নাটকীয় নাতির লগে। গলি মোড় দিয়ে বাইকে উঠতেছিল, আমি দেখেছি। কথাটা বলেই লোকটা বারবার ঢোক গিলতে লাগলো মাথা নিচু করে। ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করলো ইমাদ সদাগরের অভিব্যক্তি। লোকটার বুকটা দুরু দুরু করে কাঁপছে। এই বুঝি ইমাদ সদাগর রামদা দিয়ে এক কোপে ওর গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। কিন্তু লোকটাকে অবাক করে দিয়ে তিতিরের বাবা হাসলেন। হাসির কারণে লোকটার লাল দাঁতগুলো দৃশ্যমান হলো। ডান চোখটা কাঁপলো একটু। হিসিয়ে বলে উঠল, আমার লগে দুইবার বেইমানি করলা আমাজান। কষ্ট পাইছি, বহুত কষ্ট পাইছি আমি। ছুটে আসার লোকটার লোম দাঁড়িয়ে গেল শরীরের। বিচার তো দিল আরাপ আর তিতিরের নামে। মাঝখান দিয়ে সে নিচে না ফেসে যায়। হুট করেই উঠে দাঁড়ালেন ইমাদ সদাগর। এক হাতে পরনের সাদা লুঙ্গিটায় এক কোণা উঁচলেন। হাঁক দিলেন তার পোষা গুন্ডা লোককে, ওই তোরা কে কোথায় আছিস? আমার জিপটা বাইর কর। সামনে থাকা লোকটা তখন মিনমিন করে বলে উঠল, বস, ওগরে তো ধরতে পারবে না এখন, ওরা তো চইলা গেছে। ইমাদ সদাগর তখন লোকটার মুখোমুখি এলো। হেসে হেসেই জিজ্ঞেস করে উঠল, তোরে কেডাই কইল আমি আমার আম্মাজান রে আনতে যাইতেছি? লোকটা প্রতি উত্তরে বলে ওঠে, তাহলে কইয়ে যাইতেছেন বস? সোজা হয়ে দাঁড়ালেন ইমাদ সদাগর। হাতে রামদাটা উঠালেন। 2 কদম পিছিয়ে গেল সেই লোকটা। খড়খড়ে গলা ভিজিয়ে দোয়া দুরুদ পড়ে নিল শেষবারের মতো। কর্ণকুহরে পৌঁছালো শিরদাঁড়া হিমস্রোত বয়ে যাওয়া কণ্ঠস্বর, ওই এমপি বেশি উড়তাছে, ওর সাঙ্গা পাঙ্গাগুলো কাটবার যাইতেছি গোড়া থেইকা। সেই ভীষণ ঝড়ের রাতে আরাপের হাতে আজলে স্থান পেল তিতিরের নরম গাল দুটো। চোখ বন্ধ করে শুধু অনুভব করলো তিতির। ভারী নিঃশ্বাস আজলে পড়ছে কপালে তার, আর বুকের ভিতরে দামাদা বাজছে। কানে এলো এক মোহনীয় কণ্ঠস্বর, বউ, তুমি কি জানো তুমি ভয়াবহ রকমের সুন্দর? ভারী বাতাসের শব্দে মিশে গেল সেই কথাটা। তিতির ঠিক শুনতে পেল না ভালো করে। অগত্যা একরাশ বিরক্তি নিয়ে খেকিয়ে উঠল, কি কি বললেন? আমি তো কিছুই শুনতে পেলাম না, আরেকবার বলুন। তিতিরের কথা শুনে আরাপের প্রেমের নৌকা পট করেই ডুবে গেল নিমিষেই। তীর হারালো, 2 চোখে সচেতন হলো। ফিনফিনে ওই কণ্ঠ যুগলে একটা গাঢ় চুমু খাওয়ার ইচ্ছেটাকে গলা টিপে বলে উঠল, বলছিলাম, চোখে তো মনে হয় সত্যি সত্যি তোমার হাতি ঘোড়া ঢুকে গেছে। জাল নিয়ে কি নামতে হবে ধরার জন্য? আমি নামি? না হলে অন্য কেউ নামলে তো আবার ভরসা নেই, যদি না উঠতে চায়। তিতির এবার বিরক্ত হয়েই বলে উঠল, আপনি কিন্তু। তিতিরকে থামিয়ে দিয়ে আরাপ বলে উঠল, অনেক রোমান্টিক তাই না? জেনেটিক পেয়েছি জানে মন। আমার দাদার দাদা আর তার পরদাদা, তারও পরদাদা, সবাই কিন্তু হেভি রোমান্টিক ছিল। ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা যন্ত্রণায় পথ খুঁজে পাওয়া যেত না জানো।
আরাফের কণ্ঠস্বর বেশ তুঙ্গে। দু একটা শুকনো পাতা ঝোড়ো হাওয়া উড়ে এসে ভিড়ছে পিঠের উপর। আর চুলগুলো সেগুলো তো স্বাধীনভাবে উড়ছে। চোখ দুটোর কথা বাদই দিলাম। এসব কিছু লজ্জা নয়, বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে তিতির। বিরক্ত হয়েই বলে উঠল তিতির, আপনি প্লিজ এসব উল্টাপাল্টা না বকে দেখবেন আমার চোখে কি পড়েছে। সাথে সাথে আরাফ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ দেখছি তো, দাঁড়াও একটু ফু দিয়ে দেখি ঠিক কি না কি। আর কিছু বলতে পারল না। তিতির সাথে সাথে বলে ওঠে, শুধু ফু কিন্তু, বেশি কিছু করলে এমন দেব না, পর্দাদার নামও ভুলে যাবেন। আরাফ নিঃশব্দে হাসলো তার ডান পিঠে বইয়ের কথায়। হুমকিটুকু পাত্তা না দিয়ে মুখ বাড়ালো, আলগোছে আঁকড়ে ধরলো তুলতুলে গাল দুটো। বুকের ভিতর চলা ঝড়টা যেন শুরু হলো তখনই। আগাম কোনো সংকেত ছাড়াই টপ করে ঠোঁট ছুঁয়ে দিল তিতিরের চোখের ওপর। ভেজা স্পর্শে শিউরে উঠল তিতির। হাত দুটো উঠে এলো, খামচে ধরলো আরাপের আঙুলগুলো। আর তিত্তির করে কেঁপে উঠল তিতিরের ঠোঁট জোড়াও। তিতির বলে উঠল, আপনি কিন্তু চিটিং করছেন, চিটিংবাজ কোথাকার। আরাপ হাসলো নিঃশব্দে। সে শব্দহীন হাসি চোখে না দেখলেও বুঝে ফেলল তিতির। ফের বলে উঠল তিতির, আমি চোখ খুলতে পারছি না দেখে আপনি ইচ্ছে করেই করছেন এমনটা, তাই না, যাতে আমি পালাতে না পারি। প্রশস্ত হাসলো আরাপ নিঃশব্দে। তারপর আরাপ তিতিরের গাল দুটো উপরে তুললো সামনাসামনি। দেখলো লাল টমেটো তিতিরকে। তিতির তখন জর্জরিত, শ্বাসের গতি বেড়েছে, সেই সাথে বেড়েছে লজ্জা। আরাপ এবার বলে উঠল, তোমাকে পালাতে দিলে তো তুমি পালাবে। এখন চোখ ছুঁয়েছি, খুব তাড়াতাড়ি ঠোঁটো ছোবো। এর আগে পালানোর কথা ভাবলে বেঁধে নিয়ে আসবো নিজের কাছে। তিথি ঠোঁট টিপে দাঁড়িয়ে রয়েছে, বন্ধ চোখে শরীরখানা কাঁপলো। ভয়েতে না, আক্রোশে। আরাপের কিসের এত অধিকার বোধ ওর ওপর, এত তুচ্ছ তাচ্ছিল্য করার পরেও কিসের ভালোবাসা। মিনিট খানেকের জন্য আদরের জোয়ারে গা ভাসালেও মস্তিষ্ক সজাগ হলো মুহূর্তেই। বলে উঠল, বেঁধে নিয়ে আসবেন মানে, মগের মুল্লুক নাকি। আরাপ শুনল না সেইটুকু কথাটা। মেয়েটার অভিমানী স্বরে নিতান্তই অনীহা দেখিয়ে সামনে এগিয়ে গেল সে। সাথে সাথে জুতোর নিচটা মরমর করে উঠল শুকনো ডালে পাড়া পড়তেই। ঠান্ডা বাতাসে ছুঁয়ে টুয়ে গেল শুভ্র পুরুষটার সাদা পাঞ্জাবি। তিতির ভরকালো, একে তো চোখের সামনে অন্ধকার, তারপর ফেলে টেলে চলে যাচ্ছে নাকি উজবুকটা। গলা চড়িয়ে শুধালো তিতির, আরে আপনি কি আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? ভালো হবে না কিন্তু বলে দিলাম। দূর, চোখের ভিতর বালু ঢোকার আর সময় পেল না। এতগুলো কথার পরেও কোনো উত্তর এলো না আরাপের। বুঝলো আরাপ নেই আশেপাশে। ঢোক গিল তিতির। মেয়েটা ভীষণ ভয় পেয়েছে। এই প্রচণ্ড ঝড়ের রাতে মাঝ ব্রিজের উপর একা দাঁড়িয়ে থাকা নিশ্চয়ই ভয়ের বিষয়। মিনিট খানেক পার হলো, শেষমেশ নিজেই ঠিক করলো তিতির দাঁড়িয়ে থাকবে না আর। আপাতত ফিরে যাওয়া নিয়ে কথা, কোনো রকমে চোখটা খুলতে পারলেই হলো। তারপর আরেকবার ওই উজবুকটা আসুক সামনে, তারপর তিতির দেখিয়ে দেবে কে কাকে বেঁধে রাখে। নিষ্পিস করছে হাত দুটো, চোখটা চুলকাচ্ছে খুব। হাতটা চোখ অব্দি যাওয়ার আগেই হাতটা থামিয়ে দিল আরাপ। বলে উঠল, হাত দিচ্ছিলে কেন চোখে, লাল হয়ে যেত তো জায়গাটা। তিতির নিশ্চুপ হলো, অভিমান গেড়ে বসেছে গলায়, শব্দ আসছে না সেখান থেকে। ফের শুনলো আরাপের ব্যস্ত স্বর, এদিকে এসো আমার সাথে। কিন্তু তিতি চাইল না আরাপের সাথে যেতে। একটু পর পর খালি ফেলে রেখে চলে যায়, আর এখন আবার দরদ দেখাচ্ছে ওকে। চায় না কোনো দরদ টরদ। কিন্তু তিতিরে পা জোড়া শুনলে তো, সে তো চললো মানুষটার পেছন পেছন। ছোটখাটো হাত দুটো স্থান পেল খসখসে হাতের তালুতে। তিতির এবার থমথমে স্বরে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আর কেনই বা নিয়ে যাচ্ছেন। চলতে চলতে আর চোখে তাকালো আরাপ, পরখ করে নিল তিতিরকে। স্বাভাবিকভাবেই বলল, ব্রিজের ওপর রোমান্স করলে যদি কেউ দেখে ফেলে, আমাদেরকে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে। তাই আপাতত একটা সেফটি প্লেসে যাচ্ছি। এখন চলো তো বউ। প্রত্যুত্তরে তিতির বলে উঠল, কেন, এমপি আরাপ চৌধুরী ভাইরাল হতে ভয় পাচ্ছে, নাকি মন্ত্রিত্ব হারানোর ভয় পাচ্ছে। খোঁচা খেয়ে আরাপ হাসলো নিঃশব্দে। বইয়ের রাগটুকু ধরতে সময় লাগলো না ওর। ফিচেল হেসে বলে উঠল আরাপ, শোনো, শ্বশুরের একমাত্র মেয়ে, মন্ত্রিত্ব হারানো ভয় আমার নেই। নেহাত তোমার সাথে খোলা আকাশের নিচে রোমান্সটা ঠিক পোষাচ্ছিল না, তাই জায়গাটা চেঞ্জ করছি। বুঝেছো এবার? না আরও ডিটেলসে বলতে হবে? না, সেসব না বুঝলেও যা বুঝলো তাতে কোনোভাবে এই লোকটাকে তিতির হারাতে পারবে না। কথার প্যাচে ফেলে তো আরও না। অগত্যা হাল ছেড়ে দিল তিতির। সবচেয়ে অপছন্দের মানুষটার হাতে হাত রেখে হাঁটলো অন্ধের মতো।
তারপর দুজনে ধূপধাপ পা ফেলে শুকনো পাতার উপর হাঁটতে লাগলো। ততক্ষণে বাতাস থেমে শুরু হয়েছে আকাশ ভেঙে বৃষ্টি। ভারী বর্ষণে ভিজে একাকার দুটো মানুষ। এক হাতে তিতিরকে ধরে রেখেছে, অন্য হাতে মুখ মুছল আরাপ, আর ভেজা চুলগুলো আঙুলের ফাঁকে ফেলে দিল পেছনে। হাঁটার গতি বাড়ল। এতক্ষণে চোখ মেলল কিশোরী। বৃষ্টির পানিতে চোখের পানি সরে গিয়েছে, স্পষ্ট হয়েছে সামনেরটা। তবুও হাত ছাড়ল না আরাপের। কোনো এক অদ্ভুত কারণে এবারে হেরে গেল তার ইগোটা। তবে বেশি দূর হাঁটতে হলো না বোধহয় ওদেরকে। মিনিট খানেক পরেই থামলো আরাপ। পিছন পিছন হেঁটে এলো তিতিরের পাজোরাও। তারপর অবাক হয়ে চোখ দুটো আবিষ্কার করলো টিনের ঝাপড়া দেওয়া ঘর। না চাইতেও যেন আনমনে তিতির বলে ফেলল, আমরা এখানে থাকবো রাতে। আরাপের চোখে মুখে তখন হাসি। প্রচন্ড বৃষ্টির মধ্যেও হাসলো মানুষটা। তিতির নাক মুখ কুঁচকে ফেলা আগেই বলে উঠল আরাপ, কেন থাকতে পারবে না? শোনো জানে মন, লাইফের সব কিছু এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। কারণ জীবন কাকে কখন কোথায় দাঁড় করায় সেটা তো আর বলা যায় না। তাই আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখা স্বাচ্ছন্দ্যের জন্য ভালো, আর মনের জন্যও। তিতির ততক্ষণে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে সামনের দিকে। যেহেতু বোঝেনি আরাপ কি বলেছে, তাই উদাস উদাস স্বরে বলে উঠল তিতির, আপনি বড্ড কঠিন কথা বলেন। প্রত্যুত্তরে আরাপ এবার বলে উঠল, আমি কিন্তু রোমান্টিক কথাও বলতে পারি গেদুর মা, বলবো নাকি? তিতির সাথে সাথেই প্রত্যুত্তর করে উঠল, না থাক, আমার কোনো ইচ্ছে নেই আপনার ওসব বাজে কথা শোনার। সাথে সাথে আরাপ বলে উঠল, সেই ওসব শুনলে যদি আবার আমার বউ খালি গলায় বিষম খায়? দরকার নেই বাবা, থাক, আমরা নর্মাল কথাই বলবো, ঠিক আছে না জানেমান? তিতির এবার একরাশ বিরক্ত ছেড়ে শ্বাস ফেলতেই ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। বয়সটা আন্দাজ করতে না পারলেও এরপরে কি হতে পারে সেটা যেন তিতির আন্দাজ করে ফেলল। আরাপের কানের কাছে এসে পিস পিস করে বলে উঠল, শুনুন না, বলছিলাম কি আমরা বাড়ি ফিরে যাই। যা ভেজা তো ভিজেই গেছি, এখানে আর থেকে কি করব বলুন?